অবস্থা সবার? ওয়েলকাম টু এনি টাইম লার্নিং। আই এম সিএম রহমান অ্যাজ ইউজুয়াল। তো আজকে আমরা দেখব কিভাবে একটা চ্যানেল আর্ট আর প্রোফাইল পিকচার অ্যাড করা যায়। নতুন চ্যানেলে কিভাবে প্রোফাইল পিকচার আর সেটা চ্যানেল আর্টটা অ্যাড করা যায়। খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কজ একটা চ্যানেলের বা একটা যে কোনো কিছুর আউটলুকের উপর ডিপেন্ড করে মানুষ সেটার পিছিয়ে কতটুকু সময় ব্যয় করবে বা সেটার উপর মানুষ কতটুকু ইন্টারেস্ট হবে, সেটা ডিপেন্ড করে তার আউটলুকের উপরে। ঠিক তেমনই চ্যানেলের আউটলুক ডিপেন্ড করে তার চ্যানেল আর্ট আর প্রোফাইল পিকচারের উপরে। কজ একটা চ্যানেলে যাওয়ার পর যদি চ্যানেল আর্টটা দেখি তাহলে আমার মাথার ভিতরে কাজ করে যে হ্যাঁ এই চ্যানেলটা এরকম, এই চ্যানেলটা এইটার উপরে নিয়ে ডিপেন্ড করা বা এই চ্যানেলটা এই জিনিসের উপর বেস করে তৈরি করা, এই চ্যানেলটা যারা চালায় তাদের ক্রিয়েটিভিটি এরকম, এই চ্যানেলটা যারা চালায় তাদের মানসিকতা এরকম, সেটা আমি একটা চ্যানেল আর্ট বা চ্যানেলের প্রোফাইল পিকচার দেখে বলে দিতে পারবো। ঠিক সেরকম আপনিও বলে দিতে পারবেন। তো আপনার চ্যানেলের ক্ষেত্রে কেন তা না, তো আপনার চ্যানেলে অবশ্যই একটা চ্যানেল আর্ট আর চ্যানেলের প্রোফাইল পিকচার তৈরি করতে হবে। আমি এখানে একটা চ্যানেল আর্ট আর একটা চ্যানেলের প্রোফাইল পিকচার তৈরি করে রাখছি। এই দুটো এখন আমি এখানে অ্যাড করব। এই চ্যানেল আর্ট এটা খুব একটা ঝামেলার একটা জিনিস, এটা কীভাবে তৈরি করে। এটা যারা চ্যানেল আর্ট যারা অ্যাকুরেট মাপে, যেভাবে একটা সঠিক মাপে যারা তৈরি করতে পারেন না, তারা স্ক্রিনের ডাইন সাইডে একটা দেখেন যে ভিডিও লিঙ্ক আসছে, এখানে ক্লিক করলে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন যে কত সহজে আপনারা একটা চ্যানেল আর্ট ঠিকভাবে তৈরি করতে পারেন। কারণ চ্যানেল আর্ট তৈরি করার সময় দেখা যায় প্রবলেম হয় যে চ্যানেল আর্ট বানানোর পর ওটা আপলোড করার পর দেখা যায় যে ওইটা ফ্রেমের ভিতরে নাই, ঠিকমতো হইতেছে না। তো চ্যানেল আর্ট বানানোর জন্য ডান সাইডে যে লিঙ্কটা আসছে সেটাতে ক্লিক করলে দেখতে পাবেন কত সুন্দরভাবে একটা চ্যানেল আর্ট তৈরি করা যায়। তা আমাদের এখন কথা না বাড়ায় চলে যাবো কীভাবে চ্যানেল আর্ট আর চ্যানেলের প্রোফাইল পিকচার অ্যাড করবো। সেজন্য অবশ্যই আমাদের ফার্স্টে আমাদের চ্যানেলে যাইতে হবে। আমরা কয়েকদিন আগে একটা চ্যানেল খুলছি। তো চ্যানেলে যাওয়ার পর এই চ্যানেলের এই আর্টটা যেখানে হবে, ব্যানার বা আর্ট যেটাই বলেন যেটা সেখানে হবে, সেখানে একটা এডিট বার আছে। এই এডিট বারে ক্লিক করলে এডিট চ্যানেল আর্ট, এখানে ক্লিক করার পর গ্যালারি আসছে আর আপলোড ফটো আসছে। গ্যালারি থেকে অ্যাজ ইউজুয়াল কিছু ছবি ইউটিউব দিয়ে দিছে, যেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। যেটা সিলেক্ট করবেন সেটা আপনার চ্যানেল আর্ট হয়ে যাবে। তো এটা তো হচ্ছে র্যান্ডম। আমরা যদি কাস্টম করতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, আমার বানানো চ্যানেল আর্টটা সিলেক্ট করলাম। দেন আমাদেরকে এখানে দেখাইতেছে ডেস্কটপে এটা কিভাবে দেখা যাবে, টিভিতে কিভাবে দেখা যাবে, মোবাইলে কিভাবে দেখা যাবে। এখানে আমরা ক্রপ অ্যাডজাস্ট করে নিতে পারি। যাই হোক, আমরা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা করতেছি। আপনারা আপনাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ঠিক করে নেবেন নিজের মতো করে। এই আমাদের চ্যানেল আর্টটা বসানো হয়ে গেছে। এখন চ্যানেলের প্রোফাইল পিকচার দেবো আমরা। চ্যানেলের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য প্রোফাইল পিকচারের উপরে যে এডিট বারটা আছে এখানে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে বলতেছে চ্যানেলের প্রোফাইল পিকচার এডিট করতে হলে অবশ্যই আমাদের গুগল অ্যাকাউন্ট, দ্যাটস মিন গুগল প্লাস থেকে করতে হবে। ওকে, এডিট, সমস্যা নেই। তো আসার পর এখানে আমার প্রিভিয়াস ছবিগুলো যেগুলো আমি আগে আপলোড করছি বা ইউজ করছি সেগুলো দেখাইতেছে। সেখান থেকে যদি আমার কোনোটা দেওয়ার হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবো, আর যদি তা না হয়ে থাকে তাহলে আপলোড ফটোতে যাব আর যেটা আপলোড করবো সেটা সিলেক্ট করবো। ছবিটা আসার পর আমরা এখান থেকে চাইলে ক্রপ করতে পারি। আমি ক্রপ করবো না, ক্রপ করতে পারি, দেন রোটেট করতে পারি। যাক, আমার কোনো কিছু দরকার নেই, ডান। তো আমরা দেখতেছি আমাদের গুগল প্লাসের ছবিটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ইউটিউবে এখনো ছবিটা চেঞ্জ হয় নাই। তো এটা ব্যাপার না, 2-1 মিনিট বা 5-6 মিনিট পর ছবিটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যে ছবিটা দিচ্ছেন এখানে ঠিক সেই ছবিটাই চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ।